নমস্কার, জয়ন্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। তো এখন আমি আপনাদের সাথে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। মূলত প্রাথমিকের নিয়োগ দুর্নীতির সমস্ত পর্দা ফাঁস এই বিষয়টি নিয়ে থাকছি, যে কোন কোন বিষয়ের পর্দা ফাঁস হচ্ছে এবং সিবিআই যে তদন্ত চালাচ্ছে সেই সিবিআই তদন্ত চলাকালীন কোন কোন বিষয় উঠে আসছে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এবং আগামীতে কি ঘটতে চলেছে আপনাদের সাথে এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। কিন্তু তার আগে বলি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো আমরা তাহলে চলে যাই যে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে ঠিক কী কী তথ্য উঠে আসছে। এখন আমি আলোচনা করছি মূলত 2014 প্রাইমারি টেট। যে 2014 প্রাইমারি টেট নিয়ে কিন্তু ভুরি ভুরি অভিযোগ রয়েছে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে। এই 2014 প্রাইমারি টেটের যে দুটি নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তৎকালীন সময়ে, প্রথমটি 2016 সালে 42,949 এবং দ্বিতীয়টি 16,500 2020 সালে, এই দুটি নিয়োগের ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু দুর্নীতি এবং স্বজন পোষণ এরকম বিভিন্ন অভিযোগ কিন্তু উঠেছিল পিটিশনারদের তরফ থেকে। এবং মূলত 2014 প্রাইমারি টেটটাকে নিয়েই কিন্তু বড় প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রাইমারি বোর্ডকে এবং ইন সার্ভিস টিচারদেরকে। কেননা 2014 প্রাইমারি টেটের ওপর কিন্তু সিবিআই তদন্ত চলছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশাবলী অনুযায়ী, এবং সেই মোতাবেক সিবিআই তদন্ত করতে গিয়ে বেশ কিছু বিষয় কিন্তু উঠে এসেছে। যেমন এস বাসুরাই কোম্পানি, যারা মূলত 2014 প্রাইমারি টেটের ওএমআর মূল্যায়নের দায়িত্ব ছিলেন, তারা ওএমআর মূল্যায়নের দায়িত্বে থাকাকালীন যে দুর্নীতিগুলো করেছে, যেমন স্ক্যান কপি না রাখা এবং ক্যান্ডিডেটদের নামের লিস্ট তারাই কিন্তু সিলেক্ট করে অলরেডি পর্ষদ সভাপতি তৎকালীন মানিক ভট্টাচার্যের পার্সোনাল ইমেল আইডিতে পাঠাতেন। এবং শুধু তাই নয়, তাছাড়াও কিন্তু তাদেরকে দিয়েই, অর্থাৎ এস বাসুরাই কোম্পানি তারাই কিন্তু 42,949 প্যানেল তৈরি করে, যে কারণে কিন্তু দেখা যায় যে রিজার্ভেশন কাট অফ কেস, রিজার্ভেশন যে মামলা হয়েছে সেই রিজার্ভেশন মামলা কিন্তু আজকে হতোই না যদি সঠিকভাবে রিজার্ভেশন রুলসটাকে মেনটেন করতো। কিন্তু যেহেতু থার্ড পার্টি কোম্পানি করেছে, তারা কিন্তু জানতোই না যে রিজার্ভেশন রুলস বিষয়টা আসলে কী। সেজন্য তারা নিজের খেয়াল খুশি মতো সমস্ত জেনারেলদেরকে কিন্তু কাট অফে একভাবে রেখে দিয়েছে। ওই জন্য দেখুন 42,949 ডিস্ট্রিক্ট ওয়াইজ যে কাট অফ, সেখানে দেখা যাচ্ছে প্রতিটা ডিস্ট্রিক্টের জেনারেলেই কিন্তু 10 বা 11 কাট অফ উঠেছে জেনারেলের, অথচ ওবিসি বা এসসির ক্ষেত্রে দেখা যাচ্ছে 16 বা 18 কাট অফ উঠছে। তো এই যে বিষয়টি, এটা এস বাসুরাই কিন্তু ভুল করেছিল। তো এইরকম বিভিন্ন বিষয় উঠে এসছে এবং তার সাথে সাথে ওএমআর সিটকে নষ্ট করে দেওয়া, যেখানে 22 লক্ষ ওএমআরকে ওড়িশার বালাসোর শহরে একটি পেপার মিলে এস বাসুরাই কোম্পানির হাত বদলে আরও 3টি কোম্পানি মারফত সেই ওএমআর কিন্তু গিয়ে পৌঁছায় ওড়িশার বালাসোর শহরে, এবং সেখানে পেপার মিলে র ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহৃত হয়। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ঠোঙা, ওএমআর সিটের তৈরি ঠোঙা বা প্রেসক্রিপশনের কাগজ অথবা ওষুধের খাম, এরকম বিভিন্ন কিন্তু জিনিস তৈরি হতে আমরা দেখেছি ওএমআর দিয়ে। তো সেই সমস্ত ওএমআর কিন্তু কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়েছিল। সিবিআই তদন্তে এরকম বিস্ফোরক তথ্য উঠে এসছে। এবং শুধু তাই নয়, 42,949 প্যানেলে বেশ কিছু টেট ফেল ক্যান্ডিডেটকে তাদেরকে ঢুকানো হয়েছে টেট পাস বলে। এবং সবথেকে বড় কথা, প্রাইমারি বোর্ডের কাছে কোনো অরিজিনাল ওএমআর সিট নেই, স্ক্যান কপি নেই। তারা নিজের খেয়াল খুশি মতো যে কোনো প্রার্থীর নম্বরকে কিন্তু বদলে দিতে পারে, এরকম একটা ডিজিটাল ওএমআর সিট রয়েছে তাদের কাছে, যেটা এডিটেবল, খুব সহজেই কিন্তু এডিট করা যায়। তো এই সমস্ত বিষয় বর্তমানে কিন্তু সিবিআই তদন্তের আওতায় বা সিবিআইয়ের কিন্তু হাতে সমস্ত তথ্য রয়েছে, যার ফলে আগামীতে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে পারে। এবং শুধু তাই নয়, পুরো যে 60,000-এর প্যানেল, যেখানে 2016 সালে রিক্রুটমেন্ট হওয়া 42,949 প্যানেল, 2020 সালে 16,500 প্যানেল এবং 2014 টেট থেকে নিয়োগ হওয়া 9,533-এ প্রায় 2.5 থেকে 3,000 ডিএলএড ক্যান্ডিডেট, প্রত্যেকেই কিন্তু আগামীতে হয়তো সমস্যায় পড়তে পারে। সিবিআইয়ের যে রিপোর্ট, সেই রিপোর্ট আগামীতে কতটা প্রভাব ফেলতে পারে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, সেটাই কিন্তু দেখার।
তো প্রাথমিকের এক প্রকার সমস্ত নিয়োগ দুর্নীতি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং তদন্ত চলছে। তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে আরও কিন্তু নিয়োগ দুর্নীতির রহস্য উদ্ঘাটন হবে। তো তারপরেই কিন্তু কোথায় কিভাবে কত টাকা গিয়েছে, কার মাধ্যমে গিয়েছে, সমস্ত তথ্য আরও আসবে। এসএসসির যে মামলাটি রয়েছে আগামী 16 জুলাই 2024 তারিখে সুপ্রিম কোর্টে, সেই মামলার যে ফাইনাল জাজমেন্ট সুপ্রিম কোর্টে আসবে, তার উপর কিন্তু অনেকটা এই প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্ত বা তার জাজমেন্ট অনেকটা হয়তো ডিপেন্ড করতে পারে। তো দেখা যাক আগামীতে কি হয় প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। নমস্কার।